এক গ্রামে একজন সৎ ও দরিদ্র কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক মাখনগুলো বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটির ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানেই মাখনগুলো দিয়ে তার পরিবর্তে লবণ, তেল, চিনি, মশলা ও তার সংসারের প্রয়োজনীয় সদাই নিয়ে আসতেন। একদিন কৃষক দোকান থেকে চলে যাওয়ার পর দোকানদার মাখনের বানানো রোলগুলো ফ্রিজে রাখার সময় ভাবলেন, ওজন ঠিক আছে কিনা একবার পরীক্ষা করে দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতে উনি দেখতে পেলেন মাখনগুলো 1000 গ্রাম নেই, প্রতিটি মাখন 900 গ্রাম করে আছে। পরের সপ্তাহে যখন আবার কৃষক সেই দোকানে মাখন বিক্রি করতে গেলেন, দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দোকানদার কৃষককে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে আমি আর কোনো বেইমান চিটিংবাজের সঙ্গে ব্যবসা করব না। আমার দোকানে আর কোনোদিন পা রাখবে না। যে 900 গ্রাম মাখন 1 কেজি করে বিক্রি করে তার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি একজন গরিব মানুষ। দাঁড়িপাল্লা বা বাটখারা কেনার মতন পয়সা আমার নেই। তাই আপনার থেকে প্রতিবার যে 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাঁড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল উঠিয়ে মেপে নিয়ে আসতাম। দয়া করে আপনি আমাকে ভুল বুঝবেন না। এই ঘটনা থেকে আমরা এটাই শিক্ষা লাভ করতে পারি যে কেউ কাউকে ঠকিয়ে বড় হতে পারে না। সে হয়তো একজনকে ঠকিয়ে নিজেকে বড় মনে করছে, কিন্তু তাকে অন্য একজনের কাছে ঠকতেই হবে। তাই কাউকে ঠকিয়ে নয়, আমরা সততার সাথে ব্যবসা করব এবং নিজেকে সৎ লোক হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।